নবম শ্রেণীর আজকে লগারিদম এই অধ্যায়টি আমি শুরু করছি। লগারিদমের তোমাদের কোষে দেখি 21। আমি আগের ভিডিওতে লগারিদমের বেসিক কনসেপ্টস এবং রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি কোষে দেখি 21-এর যে সকল সমস্যাগুলো আছে তার কিছু সমাধান তোমাদের করে দেখাচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে, বোঝার চেষ্টা করবে। প্রথমেই আমি একের দাগে একের অঙ্কটা করছি, মান নির্ণয় করতে বলা হয়েছে। লগ 4 বেস 1/64 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি এখানে ধরে নিলাম লগ 4 বেস 1/64 এর মান x ধরে নিলাম। তাহলে কি হবে? 4 to the power x equal to 1/64 বা 4 to the power x equal to 1/4 এর কিউব বা 4 to the power x equal to 4 to the power minus কিউব অর্থাৎ x equal to -3। তাহলে আমি আনসার পেয়ে গেলাম log 4 base 1/64 equal to -3। এটাই আনসার। তাহলে অঙ্কটা একের দাগের একের অঙ্কটা তোমাদের আমি কষে দেখালাম। কারণ আমরা জানি বেসের কিউব হচ্ছে লগের মান। তাহলে বেসের কিউব হচ্ছে 4-এর, আমি যদি লগের মানটা আমি যদি x ধরে নিই তাহলে 4 to the power x equal to 1/64। আমরা এবার সমাধানটা এইভাবেই আমরা করে দিলাম। তাহলে তোমরা একের অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারবে। আমরা এবার যে অঙ্কটি করব সেটা হচ্ছে একের দাগের 3-এর অঙ্কটা। এটাও মান নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা একটা কথা মাথায় রাখবে, এই অঙ্কটা আমি আগের অঙ্কটার মতো ইকুয়াল টু এক্স, লগের মানটা এক্স ধরে √6-এর পাওয়ার এক্স ইকুয়াল টু 216 এইভাবেও তোমরা করতে পারো। তবে আমি এই অঙ্কটা একটু অন্য নিয়মে করাচ্ছি। এটাকে যদি আমরা লগ 216 লগ √6 এই আকারে আমি লিখতে পারি, আমাদের সূত্র শিখিয়েছিলাম। তাহলে লগ 6-এর পাওয়ার কিউব বাই লগ 6-এর পাওয়ার 1/2 এটা আমরা লিখতে পারি। এটা সমান এই পাওয়ারটা এখানে বাঁ দিকে চলে আসে 3 log 6 বাই এরও পাওয়ারটা বাঁ দিকে চলে এলে হাফ log 6 এটা পেলাম। তাহলে log 6 কেটে গেলে পেলাম 3/1/2 সমান 3 ইন্টু 2/1 সমান 6। তাহলে আমরা 6 আনসার পেলাম। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। লগ √6 বেস 216, এটাকে আমি লগ 216 বাই লগ √6 এই আকারে লিখলাম। 216কে 6-এর পাওয়ারে এক্সপ্রেস করলাম, 6-এর কিউব, আর √6 মানে 6 to the power হাফ। তাহলে পাওয়ারটা বাঁ দিকে চলে এলে 3 log 6, এই পাওয়ারটা বাঁ দিকে চলে এলে হাফ log 6। log 6 ক্যান্সেল হয়ে গেল। 3/1/2, 3 ইন্টু 2/1 মানে 6। তাহলে লগ √6 বেস 216 মান তো আমাদের বেরোলো কত? 6। এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এরপর আমি 2-এর দাগের এই অঙ্কটা করব। 2-এর দাগের বইয়ের বেসটা অর্থাৎ নির্ণয় করতে বলা হয়েছে। 625-এর লগারিদম 4 হলে বেস কত বা নিধান কত জিজ্ঞেস করা হয়েছে। মনে করি নিধান x, তাহলে অতএব আমরা এটাকে লিখতে পারি লগ
এক্স বেস 625 ইকুয়াল টু 4 বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625 বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 5 25 5 এর পাওয়ার 4 অতএব এক্স ইকুয়াল টু 5। অতএব নিধান পেলাম 5। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। তোমরা 3-এর এর অঙ্কটা যদি দেখো, এখানে দেওয়া আছে 1 প্লাস লগ 10 বেস এ ইকুয়াল টু 2 লগ 10 বেস বি। একে বি এর আকারে প্রকাশ করতে তোমাদের বলা হয়েছে। তাহলে আমি এখানে প্রথমেই 1টাকে ডান দিকে ট্রান্সপোজ করব। বাঁ দিকে যেমন আছে লগ 10 বেস এ লিখে নিলাম। এটা 2 লগ 10 বেস বি মানে হচ্ছে লগ 10 বেস বি স্কোয়ার আর -1 বা log 10 base a equal to log 10 base b square minus log 10 base 10। আমরা জানি যেহেতু log a base a equal to 1, আমরা একটা সূত্র শিখেছিলাম লগের লগ এবং বেস যদি লগের মান এবং বেস যদি লগ এবং বেস যদি আর লগ চাইলে এবং তার বেস যদি সেম হয় তাহলে এটা হচ্ছে 1। এই সূত্র থেকে আমরা পেলাম লগ 1-এর জায়গায় লগ 10 বেস 10 লিখলাম বা লগ 10 বেস a ইকুয়াল টু লগ 10 বেস, এটাকে আমি বি স্কোয়ার বাই 10 লিখতে পারি। অতএব a ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10, এটাই হচ্ছে আনসার হলো। অর্থাৎ একে বি এর আকারে প্রকাশ করলে এই মানটা আমরা পেলাম। তাহলে এই অঙ্কটা আরেকবার বুঝে নাও। 1টাকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজ করলাম, 2 লগ 10 বেস বিটাকে 2 বাঁ দিকে থাকলে এটা লগের পাওয়ার হয়ে যায়, বি স্কোয়ার হয়ে গেল। বাদ বাকি 1-এর জায়গায় 10 বেস 10 লিখলাম, তাহলে বি স্কোয়ার বাই 10 এটা লিখলাম। তাহলে লগ 10 যদি ক্যান্সেল হয়ে যায়, a ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10, এটাই হচ্ছে আনসার। তাহলে আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্ক 3-এর বি। 3-এর বিতে আছে থ্রি প্লাস লগ 10 বেস এক্স ইকুয়াল টু 2 log 10 base y, 2 log 10 base y। এই অঙ্কটাও x কে y এর আকারে প্রকাশ করতে বলে দেওয়া হয়েছে। তাহলে আমি 3টাকে প্রথমেই ট্রান্সপোজ করব বা log 10 base x ইকুয়াল টু log 10 base y স্কোয়ার মাইনাস 3 বা log 10 base x equal to log 10 base y square minus 3 log 10 base 10। সেই একই রকমভাবে যেহেতু log a base a equal to 1 এই সূত্র আমি প্রয়োগ করলাম বা log 10 base x equal to log 10 y square by log 10, আচ্ছা আমি একটা লাইন করছি, log 10 y square minus log 10 base 10 কিউব। আমরা এটা এক্সপ্রেস করলাম বা log 10 base x equal to log 10 base y square by 10 কিউব। তাই যদি হয় বা
এক্স ইকুয়াল টু লগ 10 কেটে গেলে এক্স ইকুয়াল টু পড়ে ওয়াই বাই 10 ওয়াই স্কোয়ার বাই 10 কিউব মানে 1000। এটাই হচ্ছে আনসার। তাহলে আগের অঙ্কটার মতনই এই অঙ্কটা তোমরা আশা করি ভালো করে বুঝতে পারলে। এই অঙ্কে দেখো 4 দাগের এই অঙ্কটা একটা মান নির্ণয় করতে বলা হয়েছে। একটা সরল, আমরা যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ পরপর করি সরলের ক্ষেত্রে, এক্ষেত্রেও আমরা সেইভাবেই করবো। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এইভাবে পরপর স্টেপ ওয়াইজ আমি এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। তোমরা দেখো। সমান লগ 2 বেস থার্ড ব্র্যাকেট, লগ 2 বেস সেকেন্ড ব্র্যাকেট, লগ 3, এইটা আমরা 3 লগ 3 বেস 3 কিউব, 27টাকে আমি লিখে নিলাম 3 কিউব, সমান লগ 2 যেমন আছে লিখে নিচ্ছি, লগ 3, এই 3টা 3 9 লগ 3 বেস 3, তাহলে log 2 বেস log 3 বেস 9, এই 9টা এখানে চলে এলো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। কারণ যেহেতু তোমরা জানো সেই জন্য এইটা ইকুয়াল টু 1 হয়ে গেলে 9টা এখানে চলে। তাহলে পরের লাইনে log 2 বেস log 3 বেস 3 স্কোয়ার। এই অঙ্কটা আমায় মুছতে হবে, আমি উপরের দিকটা একটু মুছছি। তাহলে এইটার পরে স্টেপটা হবে log 2 বেস log 2 বেস 2 log 3 বেস সমান log 2 বেস 2, তাহলে log 3 বেস 3 ইকুয়াল টু 1। পরের লাইনে log 2 বেস 2 মানে 1 log 2 1, তাহলে উত্তরটা হবে 0, log 1 এর মান 0 হয়ে যাবে। এটাই হচ্ছে এই সমস্যার সমাধান। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা 4 দাগে সি, 4 দাগে সি এর অঙ্কটা যাচ্ছি। 4 দাগে সি এর অঙ্কটা আছে log 3 base 4 into log 4 base 5 into log 5 base 6 into log 6 base 7 into log 3 base 7 base 3। তাহলে আমরা এটাকে যদি এইভাবে এক্সেসরি log 4 by log 3 into log 5 by log 4 into log 6 by log 5 into
log 7 by log 6 into log 3 by log 7। তাহলে দেখো log 3 log 3 কাটি, log 4 log 4 log 5 log 5 log 6 log 6 log 7 সব কেটে গেলে উত্তর হবে 1। তাহলে আমরা 4 দাগের সি এর অঙ্কটা কিভাবে সমাধান করলাম তোমরা তাহলে একটু দেখে নাও, বুঝে নাও। তাহলে আমার লগের 4 দাগের ডি এর অঙ্ক, এই অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে আমি প্রথমেই লগ 10 বেস 384 বাই 5 প্লাস log 10 বেস 81 বাই 32 প্লাস log 10 বেস 5-এর 3-এর কিউব, তোমাদের এটা কিউব হয়ে যাবে, তাহলে 5-এর 3-এর কিউব হয়ে যাবে 5 বাই 3-এর কিউব প্লাস log 10 বেস 1 বাই 9। তাহলে এই স্টেপটা তোমরা তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি করিয়েছি। পরবর্তী যায়, তাহলে আমরা একটা সূত্র জানি যে log a বেস m প্লাস log a বেস n প্লাস log a বেস p ইকুয়াল টু log a বেস m n p। এই সূত্র আমি প্রয়োগ করব এখানে। তাহলে প্লাস থাকলে আমরা গুণ করে দিলাম log বেস a m ইন্টু n ইন্টু p। এই সূত্র আমি যদি প্রয়োগ করি তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, log 10 বেস প্লাস আছে তাহলে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, তাহলে 384 5 ইন্টু 81 বাই 32 ইন্টু 5-এ 125 বাই 3-27 ইন্টু 1 বাই 9। এটা কোথা থেকে পেলাম, যেহেতু log a বেস m প্লাস log a বেস n প্লাস log a বেস p ইকুয়াল টু log a বেস m n p। এই সূত্র আমরা একটা জানি, log a বেস m n p। এই সূত্র থেকে আমি সহজেই এটা প্রয়োগ করলাম। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করলাম এখানে আমরা। তাহলে আমরা এই যদি আমরা ক্যান্সেল করি, 5 দিয়ে এটাকে আমি 25, 27 হলে এটাকে 3, 3 হলে এটাকে 9, এই 3 হলে এটা 3, 3 হলে 3-এ 3, 3-2-এ 6, 3-8-এ 24 আর 32 হলে 4। তাহলে পড়ে থাকে log 10 বেস 4 ইন্টু 25 100 সমান log 10 বেস 10 স্কোয়ার সমান 2 log 10 বেস 10 ইকুয়াল টু 2 আনসার log 10 বেস 10 ইকুয়াল টু 1। আর এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি এখানে লিখে দিলাম, যেহেতু log a বেস n প্লাস log a বেস n প্লাস log a বেস p সমান log a বেস n p। এই সূত্র আমি প্রয়োগ করলাম এইটার এখানে। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা প্রথমে এটাকে 3 আছে বলে কিউব হয়ে গেল, পরের লাইনে log বেস 10টাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা পেয়ে গেলাম log
384/5 into log 81/32 into log 125/27 into 1/9। আমরা যদি এগুলো ক্যান্সেল করি তাহলে আমরা পেলাম log 10 base 100। log 10 base 100 মানে হচ্ছে log 10 base 10 স্কোয়ার। log 10 base 10 স্কোয়ার সমান 2 log 10 base 10। 2 log 10 base 10 equal to 2। তাহলে আমরা সহজেই এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। তাহলে 4-এর দাগে D এই প্রশ্নের উত্তর তোমরা সহজেই সমাধান করতে পারবে এবং বুঝতে পারবে। তাহলে আজকে আমি লগের যে সকল বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম, তোমরা আশা করি এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং পরবর্তী সময়ে যে সকল সমস্যাগুলো এখনও সমাধান হয়নি সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো। এরই মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, সমস্যা হয় সমাধান করতে গিয়ে বা বুঝতে গিয়ে, অবশ্যই আমাকে তোমরা জানাবে। আমরা তোমাদের সেই সমস্যা দূর করার চেষ্টা করব। ভালো থাকো, ভালো করে কাটাও আর মন দিয়ে পড়াশোনা করো, এই জানিয়ে তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি।